আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দেখব এসজেএফ, কিন্তু সেটা হচ্ছে প্রিমিটিভ যে শিডিউলিং অ্যালগোরিদম। সেটা আগের দিন হচ্ছে আমরা এসজেএফ, কিন্তু সেটা নন প্রিমিটিভ শিডিউলিং অ্যালগোরিদমটা দেখছিলাম। আজকে হচ্ছে আমরা প্রিমিটিভ শিডিউলিং অ্যালগোরিদম আছে যেটা, সেটা দেখব। তো আমি আবার বলছি যে যে এই যে এসজেএফ প্রিমিটিভ দেখার আগে অবশ্যই এসজেএফ, এই যে ঠিক এই ভিডিওটার আগের ভিডিওটা যেটা হচ্ছে এসজেএফ নন প্রিমিটিভ যে অ্যালগোরিদমটা, সেটা অবশ্যই দেখে আসতে হবে, নাহলে হচ্ছে এইটা আসলে বোঝা যাবে না। ঠিক আছে, এক একটা কোড এবং আসলে সিমিলার। ঠিক আছে, ওটা না বুঝলে এটা বুঝবে না। আবার ওই এসজেএফ যেটা নন প্রিমিটিভ, ওটা আবার তুমি এফসিএফএস না দেখলে আবার বুঝবে না। মানে এটা হচ্ছে একটা সিরিজের মতো, তোমার হচ্ছে দেখলে সবগুলাই দেখতে হবে, নাহলে কোনোটাই দেখার দরকার নেই আর কি, এই টাইপের। তো আমরা হচ্ছে দেখবো এসজেএফ, সেটা হচ্ছে প্রিমিটিভ শিডিউলিং অ্যালগোরিদম। তো এই প্রিমিটিভ শিডিউলিং অ্যালগোরিদমে আছে একটা কাজ হয়, সেটা হচ্ছে প্রতি এক ইউনিট পরে পরে, খেয়াল করো কী হবে, এসজেএফ আমরা দেখব, কিন্তু সেটা হচ্ছে প্রিমিটিভ। প্রিমিটিভ, ঠিক আছে। এখানে কি হবে আমি বলছি, প্রতি এক ইউনিট পরে পরে, খেয়াল করো, প্রতি এক ইউনিট পরে 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 এই চেক করবে। ঠিক আছে, প্রতি এক ইউনিট পরে পরে চেক করবে যে সে নতুন কোনো আসলে প্রসেস পায় কিনা। ঠিক আছে, প্রতি এক ইউনিট পরে পরে চেক করবে যে হচ্ছে যে মানে কম বার্স্ট টাইমের অন্য কোনো প্রসেস পাওয়া যায় কিনা। ঠিক আছে, এটা হচ্ছে করলেই বুঝবা, এখন হয়তো বোঝা যাবে না। ওকে, আমি করি, তারপর তোমরা নিজেরাই বুঝবা। আচ্ছা, তো আমাদের যে ফার্স্ট কি কি করতে হবে একটু যদি আমি বলি, রিক্যাপ করা যায়। এই পুরাপুরি সেম, ঠিক আছে, এসজেএফ উইথ এসজেএফ যে নন প্রিমিটিভ আর প্রিমিটিভ প্রায় সেম, খালি একটু ডিফারেন্স আছে কোডিংয়ে। সেটা হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে আমরা কি করতাম, ইনপুট কীভাবে নিতে হয় আমি কিছু এইসব বোঝাবো না, কারণ আগেই দেখাইছি। প্রসেস থাকে, অ্যারাইভাল টাইম থাকে, বার্স টাইম থাকে, আমাদেরকে বের করতে হয় কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইমের জন্য আমাদের গ্র্যান্ড চার্ট ড্র করতে হয়। তারপর হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম লাগে, এবং হচ্ছে আমাদের কি লাগে, ওয়েটিং টাইম লাগে, তাই না? এই কয়েকটা জিনিস লাগে। তো ইনপুট কীভাবে নিতে হয় সেটা আমি এফসিএফএসে কিন্তু দেখাইছি। এফসিএফএস দেখার পরে এসজেএফ নন প্রিমিটিভটা দেখবা, তারপর হচ্ছে এসজেএফ প্রিমিটিভ দেখবা। ওকে, ইনপুট যখন আমি নিব, নেওয়ার সাথে সাথে আমি কি করে দেব, অ্যারাইভাল টাইমের উপর বেস করে। ঠিক আছে, অ্যারাইভাল টাইমের উপর বেস করে আমি এটাকে কি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব। পুরা যেই এই সবগুলোকে নিয়ে কিন্তু আমি একটা স্ট্রাক্ট তৈরি করব। এই যে প্রসেস, তারপর হচ্ছে অ্যারাইভাল টাইম, এগুলো নিয়ে আমি হচ্ছে একটা স্ট্রাক্ট তৈরি করব। তারপরে হচ্ছে এই পুরা স্ট্রাক্টটাকে আমরা হচ্ছে অ্যারাইভাল টাইমের উপর বেস করে কি সর্ট করে দেবো, তাই না? অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করব। তারপরে ওই যে আমাদের প্রায়োরিটি কিউ নিতে হয়, এগুলো কিন্তু সব আমি হচ্ছে এই নন প্রিমিটিভ এসজেএফ এ কিন্তু আমি বুঝাইছি। ঠিক আছে, তো হচ্ছে আমরা ইনপুট আর হচ্ছে এই তোমার অ্যারাইভাল টাইমের উপর বেস করে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে দিব। আচ্ছা, এখন ডিরেক্ট কোডিংয়ে চলে যাই, কারণ এগুলো হচ্ছে আমরা আগেও দেখছি। ঠিক আছে, হচ্ছে আমাদের কি 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 করতে হবে, সরি, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে একটা স্ট্রাক্ট নিব। ঠিক আছে, নাম হচ্ছে প্রসেস, সেম আগের মতোই। এই ভিডিও না করলেও তোমরা আসলে বুঝতা, বা যাদের সমস্যা তারা দেখে নিতে পারো। আচ্ছা, আমাদের হচ্ছে প্রসেস, আমরা হচ্ছে প্রসেস নেম দিলাম, নেম। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ইন্টিজার এটি, ইন্টিজার হচ্ছে বিটি, তারপরে ইন্টিজার হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম, তারপরে ইন্টিজার হচ্ছে আমাদের টিএটি, টার্ন অ্যারাউন্ড টাইম, ইন্টিজার হচ্ছে আমাদের বলতো কি ওয়েটিং টাইম। ঠিক আছে, এবং আমরা বলছিলাম কি আমাদের যতগুলো প্রসেস, নাম্বার অফ প্রসেসেস ইনপুট নিতে হবে, তাহলে এন নিলাম আমি, এন ইনপুট নিয়ে নিলাম। এরপর আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে একটা ভেক্টর ডিক্লেয়ার করব, বা অ্যারে যেটাকে বলে। কার ডাটা টাইপ কি হবে, এই যে আমি যে অনেকগুলো ডাটা টাইপ নিয়ে নিজস্ব ডাটা টাইপ তৈরি করছি প্রসেস, সেই ডাটা টাইপের আমি হচ্ছে একটা ভেক্টর নিয়ে নিব। ঠিক আছে, যার সাইজ হবে, আমি পি নাম দিলাম, যার সাইজ হবে হচ্ছে এই যে নাম্বার অফ প্রসেসেস, যতগুলো প্রসেস আছে তত সংখ্যক। ওকে, তারপর আমরা কি করব, ইনপুটটা নিয়ে নেব, ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই লেস দেন এন, এবং আই হচ্ছে প্লাস প্লাস। ওকে, এখন আমরা ইনপুট নিয়ে নিব যে এই যে আমাদের পি অফ আই ডট হচ্ছে এই যে প্রসেস নেম, এবং হচ্ছে পি অফ আই ডট হচ্ছে আমাদের কি এই এটি, এবং হচ্ছে এই পি অফ আই ডট হচ্ছে
আমাদের এই বিটি, এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট নিয়ে নিতে হবে। এখন আমি একটা কাজ করব, সেটা তোমরা এখন বুঝবা না, যখন আমি সিমুলেশন করব তখন বুঝবো। আমাদের আরেকটা জিনিস নিতে হবে, মনে রাখবা, এটা হচ্ছে ইন্টিজার রিমেইনিং। ঠিক আছে, রিমেইনিং আমি শর্ট ফরম্যাটে লিখলাম রিম। ঠিক আছে, এবং কেন নিলাম এটা সিমুলেশনেই বুঝবা। ওকে, কারণ আসলে আমরা যে এই যে প্রিমটিভটা যে আছে, আমি কিন্তু ফার্স্টে বলছিলাম প্রিমটিভটা আসলে কীভাবে কাজ করে, প্রত্যেক 1 ইউনিট পরে পরে সে আসলে চেক করে যে কম বার্স টাইমের কোনো প্রসেস আসলে পায় কিনা। যদি পায় তাহলে সে তাকে এক্সিকিউট করবে। তাহলে আমাদের যেহেতু বারবার চেক করতে হবে, এই জন্য আমরা একটা রিমেইনিং নিব, এবং এটা তোমরা পরে বুঝবা, আমি সিমুলেশন করব। ঠিক আছে, আচ্ছা, এবং আরেকটা কাজ আমি করতেছি, এটাও বোঝার দরকার নেই, সিমুলেশনে বুঝবা। কী করতে হবে আমাদের, এই পি অফ আই ডট যে এই যে রিম, এখানে হচ্ছে আমি রিমেইনিংটার মধ্যে আমি হচ্ছে এই বার্স টাইমটা দিয়ে দিব। কেন দিলাম ওটাও হচ্ছে কারণ আছে, একটু পরে বুঝবো। আচ্ছা, এখন আমি কি বলছিলাম, যে পুরো স্ট্রাকটাকে কী করতে হবে, অ্যারাইভাল টাইমের উপর বেস করে সর্ট করে দিতে হবে। তাহলে হচ্ছে বল, আমরা হচ্ছে এই সব ফাংশন আগেও দেখছি, কম্পেয়ার বা হচ্ছে আমরা সর্ট দিয়ে দিই। ঠিক আছে, সর্ট বাই হচ্ছে আর এটি, আমাদের হচ্ছে প্রসেস এ, প্রসেস বি, এসব সব আমরা আগেই দেখছি। আমাদের হচ্ছে রিটার্ন করে দিতে হয় কি, এ ডট এটির উপর বেস করে, এবং বি ডট হচ্ছে এটি, তাই না? এভাবে হচ্ছে আমাদের এটা করে দিতে হয়। এই যে এই চিহ্নটা তো বুঝো, তাই না? এই যখন আমরা স্ট্রাক্টকে সর্ট করব তখন কিন্তু আমাদের চিহ্নটাই যে এরকম দিতে হবে। ঠিক আছে, আবার উল্টা হবে যদি প্রায়োরিটি কিউ হয়, এটাও আমরা এসজেএফ নন প্রিমটিভের সময় দেখছিলাম, তাই না? এখন আমি বলছি যে এইটা আর এটা হচ্ছে আমরা একটু পরে বুঝবো। ঠিক আছে, আচ্ছা, এখন কি করতে হবে খেয়াল করো, আমরা যে সর্ট করে দিছি, সর্ট করে দেওয়ার পর আমাদের স্ট্রাকটা আসলে দেখতে কেমন হবে। আচ্ছা, আমি যদি এটা একটু ছোটো করে দিই, ওকে, লেখাটা আমি একটু ছোটো করে দিলাম। ওকে, এখন আমরা যে সর্ট করলাম অ্যারাইভাল টাইমের উপর বেস করে, তাহলে এই চার্টটা হচ্ছে আমাদের দেখতে কেমন হবে। ঠিক আছে, এটা যদি আমরা একটু দেখি, দেখো আমাদের হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে পি, প্রসেস থাকবে। ঠিক আছে, এই যে প্রসেস, তারপর হচ্ছে এটি, তারপর হচ্ছে আমাদের কি থাকবে বলো, বার্স টাইম, ওয়েটিং টাইম, সরি ওয়েটিং টাইম না, কমপ্লিশন টাইম, সিটি, তারপর হচ্ছে টিএটি, এবং লাস্টলি হচ্ছে আমাদের কি ওয়েটিং টাইম। এই কয়েকটা জিনিস আমাদের হচ্ছে লাগে, তাই না? আমাদের হচ্ছে প্রসেস P1 আছে, P2 আছে এবং P3 আছে। এবং এ দেখো আমি অ্যারাইভাল টাইম, ও সরি, এটা তো এভাবে করা যাবে না, আমি অ্যারাইভাল টাইম অনুযায়ী সর্ট করছি না, এভাবে কি লেখা যাবে না? অ্যারাইভাল টাইম সবার আগে কোনটা হবে, দেখো এটা অলরেডি সর্ট করাই আছে। যদি এরকম থাকতো উপরে উপরে ধরো 4 আছে, তাহলে কিন্তু তোমার এই যে P1 আগে হইতো, তাই না? এরকম আর কি, মানে এটা অটোমেটিক সর্ট করা, কিন্তু সর্ট না থাকলেও কিন্তু এটা সর্ট হয়েই এরকম থাকবে। এটা আমরা আগের ভিডিওতেও দেখছি, P1 P2 তারপর হচ্ছে P3 আছে, এবং এদিকে কি কি আছে বলো, 2 আছে, 4 আছে, 5 আছে, বার্স টাইমগুলো কি 4 আছে, 3 আছে এবং 1 আছে। ঠিক আছে, তো এটা অটোমেটিক সর্ট করা, যদি সর্টেড নাও থাকতো তাহলে কিন্তু এটা সর্ট হয়ে যেত অ্যারাইভাল টাইমের উপর বেস করে। ওকে, তো এখন আমরা কি করব, একটা প্রায়োরিটি কিউ নিব। ঠিক আছে, আমরা প্রায়োরিটি কিউ নিয়ে বিস্তারিত কিন্তু পুরো বেসিক সহ কথা বলছিলাম এসজেএফ নন প্রিমটিভে, তাই না? তো প্রায়োরিটি কিউতে আমরা কি করব, দেখো আমরা বলছিলাম এসজেএফ এর কি কি থাকে মনে আছে? যার বার্স টাইম কম, বলছিলাম যার বিটি কম সে আগে এক্সিকিউট হবে, তাই না? আগে এক্সিকিউট হবে। ঠিক আছে, এবং আমরা আরেকটা কথা বলছিলাম, বার্স টাইম যদি সমান হয়, একাধিক প্রসেসের বার্স টাইম যদি সমান হয়, একাধিক বার্স টাইম, কিন্তু একাধিক প্রসেসের বার্স টাইম সমান হলে আমরা বলছিলাম যার অ্যারাইভাল টাইম কম সে আগে যাবে, যার এটি কম সে যাবে, তাই না? এটা হচ্ছে আমরা ইয়াতেই দেখছিলাম, মানে এই সেম, এই যেহেতু এটা এসজেএফ, এই সেম কথাটা কিন্তু আমাদের ইয়াতেও ছিল। তাহলে এই যে এই কাজটা, এই যে আমরা কি করছিলাম, আমরা নন প্রিমটিভ যে অ্যালগোরিদম আমরা দেখছিলাম এসজেএফ এর, সেখানেও কিন্তু এই যে এইটুক কাজ আমরা করছিলাম কি, একটা প্রায়োরিটি কিউ দিয়ে, তাই না? আমরা একটা প্রায়োরিটি কিউ নিছিলাম, প্রায়োরিটি কিউ দিয়ে আমরা হচ্ছে এই একটা কম্পেয়ার ফাংশনের মধ্যে এই কাজটুকু করছিলাম, এবং আমরা তারপরে ওই কম্পেয়ার ফাংশনটাকে
এই প্রায়োরিটি কিউ এর পরে কল করে দিয়েছিলাম, যাতে প্রায়োরিটি কিউতে কোনো একটা ভ্যালু ইনসার্ট হলে যাতে এই কাজটা সে সম্পূর্ণ করে ফেলে, তাই না? এটা আমরা আগেরটাতেও দেখছিলাম। ওকে, তো হচ্ছে আমি এটাকে, আচ্ছা এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করি। এই যে এই জিনিসটা আমরা ইমপ্লিমেন্ট করব কি দিয়ে? প্রায়োরিটি কিউ এর প্রায়োরিটি কিউ দিয়ে আর কি, ঠিক আছে? অর্থাৎ কেন করব? কারণ হচ্ছে প্রায়োরিটি কিউ কী করে, মানে সে একটা ফাংশন নিয়ে নেয় এবং ওই ফাংশনে যা যা করতে বলে সে প্রত্যেকটা ভ্যালু আমরা যদি ইনসার্ট করি সেখানে ওই কাজটা সে কমপ্লিট করে রাখবে আর কি। এই কাজটা হচ্ছে প্রায়োরিটি কিউ করে, ঠিক আছে? তো আমরা হচ্ছে প্রায়োরিটি কিউটা ডিক্লেয়ার করে আসি। ওকে, তো আমরা হচ্ছে এরপরে হচ্ছে একটা প্রায়োরিটি কিউ নিব। দেখো প্রায়োরিটি কিউ, এবং আমরা বলছিলাম এই যে আমাদের যে প্রসেস ডাটা টাইপ নিজস্ব সেটা নেব এবং একটা ভেক্টর নিতে হবে। ভেক্টর এই যে দেখো এখানে আমরা যেই ডাটা টাইপ দেবো এখানেও সেটাই নিতে হবে, তাই না? এইসব সব আমরা বলছি আগেও। প্রসেস এবং আমাদের এইখানে হচ্ছে একটা ফাংশন দিতে হবে। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ফাংশন দিতে হবে। তো আমরা প্রায়োরিটি কিউ এর নাম দিই পিকিউ, ঠিক আছে? তো আমরা এখন এই যে এই কাজটা করব। কোন কাজটা করব বলো তো? আচ্ছা, আরেকটা কথা দেখো, একদম ইজিলি বুঝো। দেখো এই যে আমরা বার্স টাইম, এই বার্স টাইম গুলা যে আছে, বার্স টাইম গুলাকে আমি কিন্তু এই রিমেইনিং যেটা আছে, অর্থাৎ পি অফ আমি সংক্ষেপে লিখছি রিম, এইখানে কিন্তু এই বার্স টাইম আর রিমেইনিং যেই টাইমটা এই দুইটাই কিন্তু সমান, দেখছো? অর্থাৎ আমি বার্স টাইমের ভ্যালুগুলো এখানে অ্যাসাইন করে দিছি। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই যে এই প্রায়োরিটি কিউ এর জন্য আমরা একটা কি তৈরি করব? ক্লাস তৈরি করব, বা সরি হ্যাঁ, তো হচ্ছে এই কীভাবে করতে হয় আমরা এইসব দেখছি। স্ট্রাক্ট কম্পেয়ার এবং এদিকে হচ্ছে ক্লোজ করে দিতে হবে, এবং আমরা বলছিলাম কি করতে হয়, আমরা হচ্ছে অপারেটর নিব এবং এটার এই সাইডে হচ্ছে আমরা এই প্রসেস এ এবং হচ্ছে এই প্রসেস আমরা হচ্ছে বি নিয়ে নিই, তাই না? এবং আমরা দেখো আমরা আগে কি করতাম, বার্স টাইম, ঠিক আছে, যার বার্স টাইম যদি সমান হইতো, যদি বার্স টাইম সমান হতো, এখন দেখো বার্স টাইম যেগুলো আছে এগুলো তো রিমেইনিং এর মধ্যেও আছে, তাই না? তাহলে এই দুইটা তো সমান, ঠিক আছে? আমি তো এটা বলেই দিছি যে এই বার্স টাইমগুলোকে আমি হচ্ছে রিমেইনিং এর মধ্যে রেখে দিছি। তো আমি যদি এটা লিখি সমস্যা আছে? আমরা আগের বার কি লিখছিলাম যে যদি এই যে বার্স টাইম যদি সমান হয়ে যায়, ধরো দুইটা বার্স টাইম আসলো, এই বার্স টাইমগুলো যদি সমান হয়ে যায় আমরা কি লিখছিলাম, বি ডট বিটি, তাই না? যদি সমান হয়ে যেত তাহলে আমরা কি করতাম, রিটার্ন করে দিতাম কি, যার অ্যারাইভাল টাইম ছোট সে আগে যাবে। যদি বার্স টাইম সমান হয়ে যায়, যার অ্যারাইভাল টাইম কম সে আগে যাবে, তাই না? আমরা এভাবে করছিলাম, বি ডট এটি হবে, এভাবে করতাম না আমরা। কিন্তু এবার দেখো এখানে কিন্তু আমি বিটি বার্স টাইমকে কিন্তু রিমেইনিংয়ে রেখে দিচ্ছি, তার মানে বার্স টাইম যা আছে ইনপুটের সময় রিমেইনিংয়েও কিন্তু তাই দিছি। তো আমরা এখানে বিটি না দিয়ে যদি রেম দেই তাও কিন্তু একই হবে, তাই না? কারণ বার্স টাইম আর ইয়া তো সমানই। তো আমরা এই জিনিসটা কেন করতেছি, এটা সিমুলেশন বুঝবো। আচ্ছা বলো তো এটা কি ঠিক আছে? তোমরা যে আগের যে নন প্রিমিটিভ এসজিএফটা দেখে আস, এটা কি ঠিক আছে? আমি বলছিলাম স্ট্রাক্ট সর্ট করার সময় হচ্ছে মানে সে লজিক মানে যে এই পাশ বাম পাশ ছোট থাকবে, ডান পাশ বড় থাকবে, তার মানে হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজানো। কিন্তু এটা আসলে উল্টা হবে, এই যে উল্টা করে দিতে হবে, রাইট? আর যদি আমি বলছিলাম যদি বার্স টাইম, এখন বার্স টাইমের মধ্যে তো রিমেইনিং আর বার্স টাইম তো সমান, তো আমি বার্স টাইম সমান হওয়া যেই কথা, রিমেইনিং সমান হতে একই কথা। তো এটাই বললাম যাদের বার্স টাইম অথবা রিমেইনিং যাদেরই সমান হবে, যদি হয় তাহলে হচ্ছে যার অ্যারাইভাল টাইম কম সে আগে যাবে। আর যদি না হয়, না হলে কি হবে, না হলে হচ্ছে তোমাদের যার বার্স টাইম কম সে যাবে, তাই না? বিটি উল্টা হবে চিহ্ন কিন্তু, বি ডট বিটি। আচ্ছা এবার বি ডট বিটি হবে না, আমরা হচ্ছে রিমেইনিংটা দিব। কেন রিমেইনিং দিচ্ছি এটা তুমি হচ্ছে যখন সিমুলেশন করবো বুঝবো। একেবারে ক্লিয়ার না, কারণ বার্স টাইম আর রিমেইনিং টাইম তো মানে সেম, তাহলে এখানে বিটি দেওয়া যে কথা আর ইএম দেওয়া তো সেমই, মানে একই কথা, তাই না? কারণ আমরা এই দুটাকে এখানে অলরেডি সমান বলে দিচ্ছি। ওকে, এবার আমরা কি করব, এই যে কম্পেয়ার আমরা ফাংশনটা বা এই যে স্ট্রাকচার তৈরি করছি এটা হচ্ছে এখানে দিয়ে দিব, বাস কম্পেয়ার, বাস। দেখো আমাদের প্রায়োরিটি কিউয়ের কাজ শেষ। এখন এই যে কাজটা করলাম, এখন যখনই
আমরা এই পি কিউতে কোনো কিছু পুশ করব, সে সরাসরি এই ফাংশনে গিয়ে এই কাজটা সম্পূর্ণ করে রাখবে। ওকে, এবার হচ্ছে আমরা তোমার সিমুলেশন করব, ঠিক আছে? আমরা হচ্ছে এখন সিমুলেশন করব, সরি। ওকে, এগুলো মুছে দেই। প্রায়োরিটি কিউয়ের যে কাজ, এগুলো আমরা আগেও করছি। ওকে, এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, দেখো কিভাবে আমরা সিমুলেশনটা করতে পারি। দেখো আমি বলছিলাম দুইটা সূত্র হচ্ছে আমাদের জানা আছে, যে আমরা জানি যে এই যে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু কি, বলো আমাদের এই যে টার্ন অ্যারাউন্ড টাইম ইকুয়াল টু কি মনে আছে? সিটি মাইনাস হচ্ছে এটি, অর্থাৎ কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। আচ্ছা, এবং আমরা ওয়েটিং টাইম সমান সমান কি বলছিলাম? এটি এটি মাইনাস হচ্ছে আমাদের কি হবে? বার্স টাইম, তাই না? তাহলে দেখো আমরা আমাদের মেইন কিন্তু এই কমপ্লিশন টাইমটা যদি আমরা পাই তাহলে আমরা সব পেয়ে যাবো। কমপ্লিশন টাইম পেলে আমার অ্যারাইভাল টাইম তো দেওয়া আছে, তাই না? এবং যখন আমরা টার্ন অ্যারাউন্ড টাইম পাই যাবো তখন তো এই যে বার্স টাইম দেওয়া আছে, এটার থেকে এটা বিয়োগ করলে ওয়েটিং নেই। তাহলে এই যে মেইন হচ্ছে এটা, তো এইটা পাবো কীভাবে? গ্র্যান্ড চার্ট থেকে। গ্র্যান্ড চার্ট কীভাবে কাজ করে এবার হলো মেইন কথা, ঠিক আছে? তো খেয়াল করো কিন্তু। আচ্ছা, এগুলো আমরা এক পাশে রাখলাম। এবার খেয়াল করো, আমাদের কিছু ভ্যালু নিতে হবে, ঠিক আছে? কিছু ভ্যালু হচ্ছে আমাদের নিতে হবে। প্রথমে আমরা হচ্ছে টাইমটাকে নিব, ঠিক আছে? আমাদের টাইম ইকুয়াল টু হচ্ছে 0 করে রাখতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের কমপ্লিটেড, আমরা হচ্ছে একটা ভ্যালু ডিক্লেয়ার করব, এটা হচ্ছে 0 করে, এবং আমরা হচ্ছে একটা ওয়াইল লুপ দিব, সেজন্য আমরা ইন্টিজার একটা আই ইকুয়াল টু 0 দিয়ে রাখবো। এবং আমরা আগের মতো এটাও জানি যে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম, ঠিক আছে, অর্থাৎ টোটাল টিএটি, এগুলো হচ্ছে আমরা 0 করে রাখি, তাই না? যে টোটাল টিএটি এটা ইকুয়াল টু 0 করে রাখি। এবং আমরা হচ্ছে যেহেতু আমাদের অ্যাভারেজ বের করতে হবে, যে বলে দিচ্ছে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম, তাহলে হচ্ছে আমাদের টোটাল বের করে রাখতে হবে। হচ্ছে টোটাল ডাব্লিউটি ইকুয়াল টু, এগুলো কিন্তু সব আগের ভিডিওর মতোই, ঠিক আছে? এই দুটাও আমরা ডিক্লেয়ার করে রাখবো। আচ্ছা, তো হচ্ছে এখন আমরা গ্র্যান্ড চার্টটা ড্র করতে হবে, ঠিক আছে? গ্র্যান্ড চার্টটা আমি যদি এইভাবে ধরো গ্র্যান্ড চার্ট এটাই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড চার্ট। আমরা প্রথমেই কি করতাম মনে আছে? আমরা হচ্ছে এই কাজটা মেইন শুরুই হবে হচ্ছে 0 থেকে, তো আমরা হচ্ছে এই জায়গায় 0 প্রিন্ট করে রাখতাম, তাই না? 0 কিন্তু প্রিন্ট করে রাখতাম। এইবার ওই যে আগের মতোই, আচ্ছা আগের মতোই আমরা হচ্ছে একটা হোয়াইল লুপ দেব। দেখো কিভাবে কাজটা করতে হয়। আমরা হচ্ছে একটা হোয়াইল লুপ দেব, কিভাবে? হোয়াইল সেম কাজ ওই যে আগের মতোই, এই কমপ্লিটেড, এগুলো আমরা দেখাইছি। কমপ্লিটেডটা যদি এন থেকে ছোট হয়, এর মধ্যে আমরা হচ্ছে আরেকটা হোয়াইল লুপ দেব। হোয়াইল যদি, আচ্ছা এই সাইডে মেবি দেখা যাবে কি না, আচ্ছা দেখা যাওয়ার কথা। আচ্ছা দেখা, তারপর হচ্ছে আই লেস দেন এন করব, এবং আমরা চেক করব যে এই যে আমাদের ভেক্টর পি যে আছে, পি অফ আইতে যে আমাদের যেই এটাকে আমি এই সাইডে দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এই পি অফ আইতে যে আমাদের এটি অ্যারাইভাল টাইমগুলো আছে, এর থেকে ছোট অথবা সমান কিনা কে, এই যে এই টাইমটা, ঠিক আছে? এই জিনিসটা আমরা চেক করব। যদি হয় তাহলে হচ্ছে আমরা কি করব, এই যে আমাদের মানে প্রায়োরিটি কিউ আছে, এখানে আমরা পুশ করে দিতাম সেম টু সেম ইয়ার কাজ, মানে যা করছিলাম পি অফ আইটাকে হচ্ছে আমরা ইয়া করে দেব, ঠিক আছে? এবং আমরা হচ্ছে ইন্ডেক্সটাকে বাড়িয়ে দেব, বাস। দেখো এইটুক কাজ হচ্ছে আমাদের ফার্স্টে করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের কি করতে হবে আরেকটা কাজ। দেখো আমাদের আইডল টাইম আছে না, ধরো এখনই কি হবে? আচ্ছা ধরো এখানে কি আছে? কমপ্লিটেড। হ্যাঁ, কমপ্লিটেডের ভ্যালু কত? দেখো এখন তুমি বুঝবা। ধরো কমপ্লিটেডের ভ্যালু কত? কমপ্লিটেডের ভ্যালু হচ্ছে 0। এবং এন এর ভ্যালু কত? নাম্বার অফ প্রসেস কয়টা আছে? এই যে 3টা আছে, তাহলে এটা ট্রু হইলো। আচ্ছা, এবার ইন্ডেক্স, এর যে ইন্ডেক্সগুলো, এই যে আমাদের এই যে এরেগুলো আছে না, এখানে কিন্তু ইন্ডেক্স আছে।
যেখানে কিন্তু ইন্ডেক্স ধরো আইডিএক্স ইন্ডেক্স দিলাম, এটা কিন্তু 0 1 আর এটা হচ্ছে 2, ঠিক আছে, এগুলো হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার দিয়ে রাখলাম। আচ্ছা এবার ফার্স্টে হচ্ছে আমাদের 0 ইন্ডেক্স আসবে, এটা একটা এই যে এই হোয়াইল লুপের জন্য আমরা i ইকুয়াল টু 0 দিছিলাম, 0 আছে, এটা হচ্ছে 5-এর থেকে ছোট, ঠিক আছে। এইবার তুমি খেয়াল করো এই যে টাইম কত দেওয়া আছে 0, জিরোটা তো ছোট অথবা সমান কিনা কার থেকে, পি অফ আই, দেখো পি অফ 0-তে আমরা তো এটা ছোট থেকে বড় আকারে সর্ট করে রাখছি, দেখো এই পুরা যে স্ট্রাকচার ভিতরে 0ই নাই, কিন্তু কত আছে 2 আছে না, 2 আছে কিনা, 2 আছে, কিন্তু এখানে তো 0 নাই, 0-র থেকে ছোট ভ্যালুও নাই, 0ও নাই। তার মানে কি দেখো 0 থেকে 2 পর্যন্ত আসলে কোনো সিপিইউ কোনো কিছুই কোনো প্রসেসই আসবে না সিপিইউতে, ঠিক আছে, কোনো প্রসেসই আসবে না, তাহলে এই টাইমটা কি আইডল থাকবে না? তাহলে এবার আইডল যেহেতু এইটা ট্রু হয় নাই, খেয়াল করো এটা ট্রু হয়েছে, এটাও ট্রু হয়েছে, এই লুপের ভিতরে গেল, এটা ট্রু হয়েছে, এখন আমি এন দিছি, এইটা তো ট্রু হয় নাই, তাহলে এই আমার এই যে পিকিউ, ও সরি এটা তো গ্র্যান্ড চার্ট, সরি এটা জিসি ধরো গ্র্যান্ড চার্ট এটা। আচ্ছা এবার আরেকটা হচ্ছে আমাদের ড্র করতে হবে, এটা হচ্ছে পিকিউ, পিকিউটা কি প্রায়োরিটি কিউ। আচ্ছা ধরো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই প্রায়োরিটি কিউ, ঠিক আছে, এটা হচ্ছে পি কিউ, খেয়াল করো উল্টাপাল্টা লাগানো, এটা হচ্ছে গ্র্যান্ড চার্ট, এটা হচ্ছে প্রায়োরিটি কিউটা। আচ্ছা যেহেতু এটা ট্রু হয় নাই, তাহলে তো এই যে এই লুপটার ভিতরে ঢুকবেই না, তাই না, এই লুপের ভিতরে কি যাবে, যাবে না, তাইলে পি কিউতে কোনো কিছু পুশও হবে না, ঠিক আছে, পি কিউতে কোনো কিছু পুশ হবে না এবং আইটাও কিছুই হবে না, কারণ এইখানে তো ঢুকতেই পারে নাই। তাহলে আমরা কিভাবে আইডল টাইম আসলে হ্যান্ডেল করতে পারি, আমরা আইডল টাইম হ্যান্ডেল করতে পারি, ধরো এখানে আমি লিখি যদি, খেয়াল করো ইফ, যদি কি হয় আমাদের এই যে যে প্রায়োরিটি কিউটা যদি এমটি থাকে, এমটি থাকে, দেখো প্রায়োরিটি কিউতে যখনই কিছু থাকবে না মানে কোনো প্রসেসই এখানে আসবে না, তখনই এটা কি হয়ে যাবে, তখনই কিন্তু এটা আইডল হয়ে যাবে এবং আমরা এই যে এই টাইমটাকে এক বাড়াই দেবো, আমরা পরবর্তীতে একটা একটা করে ওই যে আমরা বললাম না 1 ইউনিট করে করে এক্সিকিউট করতে হবে, আমরা এই টাইমটাকে এক বাড়াবো এবং পরে আবার দেখবো যে আসলে আরও আইডল আছে কিনা, বা এই যে একটু পরে যাই একটু পরে দেখাচ্ছি, এখানে হচ্ছে আমরা এই যে আমাদের আইডলটা ধরো এই যে এখানে আইডল এটা প্রিন্ট করে দিব, ঠিক আছে, করে দেওয়ার পরে হচ্ছে আমরা এই যে টাইমটা বাড়লো এই টাইমটাকে প্রিন্ট করে দেবো এবং এই লুপটা কিন্তু কন্টিনিউ করতে হবে, বা সরি হ্যাঁ লুপের ভিতরে ইফ স্টেটমেন্টটা কিন্তু কন্টিনিউ করতে হবে, কেন একটু এখনই বুঝবা। আচ্ছা ধরো ফার্স্টে 0 আসলো, 0তম ইন্ডেক্স, এটা ট্রু হয়েছে, এটা তো ট্রু হয় নাই, এবার সে দেখলো কি দেখো পিকিউটা কি এমটি কিনা, হ্যাঁ পিকিউ এমটি, তাহলে কি হবে টাইম 1 বাইরে যাবে, তাই না, টাইম 1 হচ্ছে বেড়ে যাবে, তাহলে কি হবে এই যে দেখো টাইম 0 থেকে এখন হয়ে যাবে 1, এই যে টাইম এখন হয়ে যাবে কত 1, আচ্ছা এটা দিয়ে লিখি, আচ্ছা টাইম এখন হয়ে যাবে 1, ঠিক আছে, এবং এখানে একটা আইডল প্রিন্ট হবে, এই যে দেখো এখানে হচ্ছে আমার কি হবে একটা আইডল প্রিন্ট হবে, ঠিক আছে, আইডল টাইম এটা, এবং টাইমটা কিন্তু আমি এক বাড়াই দিছি 1 হয়ে গেছে, এবং আইডলের পরে আমরা হচ্ছে এই টাইম 1টাকে প্রিন্ট করে দেব এবং এটা আমি আবার কন্টিনিউ করব, কেন, কারণ হচ্ছে এই যে দেখো কারণটা কি এটা বুঝো, দেখো যখন এখন আবার 1 আসবে না, এখন 1 এবার কিন্তু টাইম হচ্ছে 1, সরি কমপ্লিটেড তো একটা প্রসেসও তো কমপ্লিট হয় না, এটা তো 0ই আছে, কমপ্লিটেড তো 0, হ্যাঁ প্রসেস তো এখানে এখনো তো প্রসেস যায় না, এটা তো আইডল হয়েছে, তাই না, এইটার পরে কিন্তু আমরা এই কন্ডিশন দেব, এই হোয়াইল লুপের পরে হচ্ছে এটা দিব। আচ্ছা 0 থেকে অবশ্যই আমাদের এই 5টা ছোট এবং ইন্ডেক্স কততে আছে, ইন্ডেক্স কিন্তু তোমার 0তেই আছে, 5-এর থেকে ছোট। এবার দেখো পি অফ 1, এবার পি অফ 1-এর তোমার ইন্ডেক্স তো আর বাড়ে নাই, এবার তুমি আবার দেখবা পি অফ 0টা কি এটির সমান কিনা, টাইমটা কত আছে, পি অফ 0 এটি কত 2, কিন্তু আমাদের টাইম আছে কত 1, এইবারও কিন্তু সিপিইউ কাউকে খুঁজে পাবে না, তাই না, কারণ 1-এ তো কেউ নাই, 1-এর থেকে ছোট 2, এখানে কত আছে টাইমটা কত খেয়াল করো, আচ্ছা আমি মনে হয় একটু উল্টাপাল্টা লাগাই দিচ্ছি, ওয়েট, এই অ্যারাইভাল টাইমটা কত 2, আর আমাদের এই যে এই টাইমটা কত, টাইমটা তো এই যে 1 আপডেটেড হওয়ার পরে 1, দেখো 1-এর থেকে ছোট অথবা সমান কোনো প্রসেসই এখানে নেই, তার মানে কি এখানে পিকিউতে কোনো কিছু পুশও হবে না, আবার ইন্ডেক্সও বাড়বে না, তাহলে কি পিকিউতে কিছু পুশ হয় না মানে পিকিউ আবার এমটি, তাহলে টাইম আবার বাড়বে, সিপিইউ আরেকবার আইডল থাকবে।
ওকে, এবার হচ্ছে টাইম আবার প্লাস প্লাস হয়ে এখানে 2 হয়ে যাবে, এই যে এখানে 2 হয়ে যাবে। এই যে দেখো এইবার হচ্ছে আসল জিনিস, দেখো এখানে এবার কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। এইবার দেখো এইবার কিন্তু প্রসেস হবে কিনা দেখো, এখনও কমপ্লিটেড হয় না, একটা প্রসেসও যায় না। প্রসেস গেলে এই গ্যান চার্টে গেলে তখনই হচ্ছে এখানে 1 হবে। ওকে, এটা ট্রু, ইন্ডেক্সও হচ্ছে 0, কারণ এখানে ঢুকে নেয় একবারও, যার কারণে ইন্ডেক্সও এখন 0। ওকে, এইবার দেখো এইবার পি অফ 0, এই যে পি অফ 0 ডট এটি, 0 নাম্বার ইন্ডেক্সের যেই পি ভেক্টর আছে তার এটি কত 2, আর এই যে আমাদের এখন আপডেট হওয়ার পরে এই যে দুইটা যখন এক এক করে বাড়লো তখন এটা কিন্তু 2 হয়ে গেছে। তাহলে এইবার আমরা দেখো এই যে 2 এর থেকে ছোট নাই, কিন্তু 2 এর সমান কিন্তু প্রসেস আছে, সে কে P1। এইবার দেখো এই P1টা হচ্ছে পুশ হয়ে যাবে কোথায়, P1টা পুশ হয়ে যাবে প্রায়োরিটি কিউতে। এই যে এখানে হচ্ছে P1 যেটা আছে এটা পুশ হয়ে যাবে, P1টা পুশ হয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের যে ইন্ডেক্স এই যে আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে, আই প্লাস প্লাস হয়ে গেছে না, তাহলে বেড়ে যাবে, ঠিক আছে। ইন্ডেক্স হচ্ছে 1 বেড়ে যাবে, এই যে 1 বেড়ে গেল, দেখো তাই কিন্তু এলো। P1 প্রায়োরিটি কিউতে আমি পুশ করে দিচ্ছি। এইবার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, যখনই পুশ হবে খেয়াল করবা কি হবে। আচ্ছা, আমরা এই ভ্যালুটাকে একটা কারেন্ট ভ্যালুতে আমরা রেখে দিব, ঠিক আছে। তো হচ্ছে আমরা কি করব, এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমরা CUR এই ভ্যালুতে রেখে দেবো। কেন প্রসেস নিলাম এটা তো জানোই, কারণ কি আমাদের ডাটা টাইপ হচ্ছে প্রসেসের ভিতরে হচ্ছে আমাদের সব ভ্যালু আছে, এই যে এটি বিটি তারপরে সিটি টিএটি ডাব্লিউটি এগুলো, ওকে। এবং এপিকিউ এর এই টপ ভ্যালুটাকে রেখে দিব, ঠিক আছে। এবং এপিকিউ থেকে আমরা P1কে সরাই দিব, পপ করে দিব। আচ্ছা, পপ করে দেওয়ার পরে এবার তোমরা রিমেইনিং এর কাজটা বুঝবা, কেন আমি রিমেইনিং নিছি, রিমেইনিং কেন নিলাম এখন বুঝবা। আচ্ছা, এইবার যখনই আমরা এই যে পপটা করে দিব, ঠিক আছে, যখনই আমরা এই পপ করে দিব তখন আমাদেরকে এই কারেন্ট ডট এই যে এখানে তো আমরা এই যে টপ করে এই যে এই পি এর সমস্ত ভ্যালু এখানে রেখে দিছি, তাই না। কারেন্টের ভিতরে এখন কিন্তু এই যে দেখো এই যে P1 এর সমস্ত ডাটা কিন্তু আছে, এই যে P1 আছে, 2 আছে, 4 আছে। এই কারেন্টের রিমেইনিং যে আছে, এই কারেন্টের রিমেইনিং মানে কি, আমি কিন্তু এই কারেন্টের রিমেইনিং মনে রাখবা, আমি আবার লিখে দিচ্ছি। এই রিমেইনিং আর বার্স টাইম কিন্তু সমান, আমরা এটা ইনপুট নেওয়ার সময় কিন্তু লিখে দিছিলাম, তাই না। ভালো করে খেয়াল করো, এইটাই হচ্ছে মেইন, এই পার্টটা বুঝতে হবে। রিমেইনিং আর হচ্ছে বার্স টাইম কিন্তু সমান, আমরা ফার্স্টেই বলে দিছি, ওকে। এই রিমেইনিং বা এই যে তার বার্স টাইমকে আমরা মাইনাস মাইনাস করে দেব, ঠিক আছে। এবং আমরা বলছিলাম যে প্রিমিটিভে কি হয়, 1 ইউনিট পরে পরে সে চেক করবে যে নতুন কোনো কম বার্স টাইমের প্রসেস আসছে কিনা, তাই না। তাহলে 1 ইউনিট পরে পরে যেহেতু সে চেক করবে, তার মানে আমরা টাইমকে কি করে দিব, প্লাস প্লাস করে দিব, টাইমকে প্লাস প্লাস করে দিব, যাতে 1 ইউনিট পরে পরে সে বারবার চেক করতে পারে। এই যে এই ওয়াইল লুপে যাওয়ার পরে সে যাতে বারবার চেক করতে পারে যে কোনো ইয়া আছে কিনা। মানে আমি হচ্ছে এখন দেখাচ্ছি, ওয়েট, দেখো জিনিসটা বুঝো। এই যে পাঁচটা আমাদের কি আসলো, আমাদের টাইম হচ্ছে 2 থেকে শুরু হলো। আচ্ছা, এখন একটাও কমপ্লিট হয় না এই প্রসেস, এগুলো আইডল। 5-এর থেকে ছোট এটা ট্রু হলো। ইন্ডেক্স হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স আছে 5-এর থেকে ছোট। এবং এই পি অফ 0 যে এটি এটা হচ্ছে 2, এবং আমাদের টাইম কত আপডেট, এই যে দুইটা আইডলের পরে 2 হয়েছে। সমান প্রসেস কে আছে, P1 আছে, তাহলে এই P1কে আমি এই যে প্রায়োরিটি কিউতে পুশ করে দিছি এবং ইন্ডেক্সকে আমি বাড়াই দিছি, এই যে 1 হয়ে গেছে। এবার কি করলাম আমরা, এই যে PQ ডট টপ এই কারেন্টের মধ্যে আমরা এই যে প্রায়োরিটি কিউয়ের যে P1 সেটাকে হচ্ছে এই কারেন্টের মধ্যে রেখে দিছি, এটার মধ্যে কিন্তু এই সব ভ্যালুই আছে, ঠিক আছে। এখন আমরা এই যে এই ভ্যালুটাকে পপ করে দিব, এই যে দেখো পপ করে বের করে দিছি, এই ভ্যালুটা বের হয়ে যাবে। বের করে দেওয়ার পর আমি কি বলছি, এই যে আমাদের এই কারেন্টের মধ্যে যে রিমেইনিং আছে, ঠিক আছে, কারেন্টের মধ্যে যে রিমেইন, আমি আবার বলছিলাম এই রিমেইন আর হচ্ছে বার্স টাইম সেম, এই যে এটা আর বার্স টাইম কিন্তু সেম। আমি কি বলছি, মাইনাস মাইনাস তুমি 1 কমায় দিবা, সোজা হিসাব 1 কমায় দিলে কত থাকে 3, ঠিক আছে, 3 হয়ে যাবে, খেয়াল করো 3 হয়ে যাবে। এবং এই টাইমটাকে তুমি হচ্ছে প্লাস প্লাস করে দিবে, অর্থাৎ এই যে টাইম এটা হচ্ছে তোমার 1 বেড়ে যাবে,
এই যে টাইম হচ্ছে 3 হয়ে যাবে। এবং যেহেতু এই প্রসেসটা মানে কাজ করছে, তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু P1 এসে পড়বে। বাস, এইবার আবার আরেকটা কাজ করতে হবে, এই কাজটা বুঝো। এবার আমাদের একটা চেক করতে হবে। আমাদের চেকটা করতে হবে এরকম যে ইফ যদি তোমার এই যে কারেন্ট, এই প্রসেসটা সে কতক্ষণ চালাবে, এই যে এই রিমেইনিংটা কতক্ষণ মাইনাস মাইনাস হবে। এখন ধরো যে এটা মাইনাস মাইনাস হয়ে 0 হয়ে গেল, 0-র পরে তুমি যদি আবার মাইনাস করো তো এটা -1 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের চেক দিতে হবে। এই 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 যে আমরা বারবার 1 ইউনিট পরে পরে যে চেক করতেছি যে কার বার্স টাইম কম, সেই অনুযায়ী হচ্ছে আমরা প্রসেস নিতেছি। তো এক সময় তো এই সবগুলো 0 হয়ে যাবে। তো 0 হয়ে যাওয়ার পরে কি হবে দেখো, এটাই আমি এখন লিখতেছি। এই কারেন্ট অফ রিমেইন তো আমি এক এক করে মাইনাস মাইনাস করতেছি, তাই না? তো বার্স টাইমকে এক এক করে কমাইতেছি। এইটা যখন 0 0 মানে ইকুয়াল 0 হয়ে যাবে, তখনই হচ্ছে আমাদের হচ্ছে মানে এটা যখন মাইনাস 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 হয়ে এই যে প্রত্যেকটা প্রসেসের এগুলা যখন মাইনাস মাইনাস হয়ে 0 0 হয়ে যাবে, তখনই হচ্ছে আমার এই প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? এবং এই যে দেখো, এই যে যখন এই যে বার্স টাইম বা এই যে রিমেইনিং টাইমগুলা মাইনাস মাইনাস হয়ে যখন 0 হয়ে যাবে, তখন যেই টাইমটা তুমি পাবা, এই যে এই টাইমটা যখন তুমি পাবা, সেটাই হবে তোমার কমপ্লিশন টাইম। খেয়াল করো, সেটাই হবে তোমার কমপ্লিশন টাইম। এই কথাটা আগে খেয়াল করো। এই সিটি ইকুয়াল টু টাইম, এটা আমি কেন লিখলাম? আচ্ছা, এই যে দেখো তুমি কিন্তু পেয়ে গেছো, মানে আমি এটা কেন বোঝাচ্ছি দেখো। আচ্ছা, এই যে তুমি মানে কারেন্ট ডট রিমেইনিংকে মাইনাস মাইনাস করলা, মাইনাস মাইনাস করতে করতে এক সময় 0 হয়ে যাবে না? যখন 0 হয়ে যাবে, তখন তুমি যেই টাইমটা পাবা আপডেট করার পরে, মানে মাইনাস করার পরে তো টাইমটা পাবা, ওই টাইমটাই হবে কমপ্লিশন টাইম। এই যে এই কমপ্লিশন টাইম। তাহলে আমি বলছিলাম কমপ্লিশন টাইম পেয়ে গেলে কি হবে, তুমি যা ভ্যালু আছে সবই পাইতে পারবা। টিএটি পাওয়া যাবা, টিএটি পাইলে ডাব্লিউটি পাওয়া যাবা। আবার এই দুইটা পাই গেলে কি করতে পারবা, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবা, অ্যাভারেজ ওয়েটিং টাইমও বের করতে পারবা, তাই না? তাহলে আচ্ছা, এবার ধরো 0 হইলো না, এখন তো দেখো 4-এর পরে এক এক কমে গেছে, যে রিমেইনিং এক কমলো, তো 3 হইলো। তাহলে যেহেতু এটার কাজ শেষ হয় নাই, খেয়াল করো, এটার কাজ কিন্তু শেষ হয় নাই। যেহেতু কাজ শেষ হয় নাই, তাহলে আমরা কি করব, যদি 0 না হওয়া পর্যন্ত আমরা বারবার পুশ করতে থাকবো। এলস যদি কারেন্ট টাইম 0 হয়ে যায়, তাহলে তো আমরা পেয়ে গেলাম। আর যদি না হয়, তাহলে আমরা পিকিউতে আবার এই প্রসেসটাকে পুশ করব। বুঝছো? এই যে এই কাজ করলেই তোমার হলো এই যে এই এসডিএফ এর যে প্রিমিটিভ বোঝা শেষ। দেখো, এখন খালি একটার পর একটা সিমুলেশন করো। ওকে, দাও তাহলে কি করব। তাহলে আমাদের হচ্ছে যেহেতু খেয়াল করো, আমরা কি করলাম, আমাদের 0 নাম্বার ইন্ডেক্স আসলো, আসার পরে দেখলো যে 2 এর সমান হচ্ছে একটা প্রসেস আছে P1 কে পিকিউতে পুশ করলো, করার পরে ইন্ডেক্স হচ্ছে একবার আই দিল। তাহলে আমাদের এখন আয়ের ভ্যালু হচ্ছে 1। এবং কি হলো, এই যে পিকিউতে পুশ করলাম, করার পরে আমি হচ্ছে এই যে এই P1 কে এই কারেন্ট ভ্যালুর মধ্যে রেখে দিছি। P1 এর সব কিছু এই কারেন্টের মধ্যে আছে। এবার আমি এই পিকিউ থেকে এটাকে বের করে দিছি। বের করে দেওয়ার পরে আমি এই যে রিমেইনিং, আমি বলছিলাম রিমেইনিং আর বাস টাইম সেম, এই বাস টাইম এক কমাই দিছি, এই যে 3 হয়ে গেছে। এবং টাইমকে এক বাড়াই দিছি, টাইম ছিল 2, এখন এই যে 3 হয়ে গেছে, এবং P1 কিন্তু এখানে ঢুকে গেছে। আচ্ছা, এখন দেখো, যখন মাইনাস মাইনাস করলা তখন 3 হলো। এখন কি কারেন্ট ডট যে রিমেইনিংটা আছে, এটা কি 0? না, 0 না। তার মানে 0 যেহেতু না, তার মানে তুমি এখনো কমপ্লিশন টাইম পাও নাই। যেহেতু 0 না, তাহলে এই ইফের মধ্যে ঢুকবে না, কই ঢুকবে, এলসে ঢুকবে। পিকিউতে আবার এই P1 পুশ হবে। খেয়াল করো, পিকিউতে আবার P1 পুশ হবে। ওকে, এবার দেখো আমাদের কি হবে, আমরা হচ্ছে এগুলা মুছে দিই। তাহলে আমাদের একটা প্রসেস কিন্তু কমপ্লিট হয়েছে। এখানে কি হয়ে যাবে, এই দেখো একটা প্রসেস কিন্তু কমপ্লিট হয়েছে। ঠিক আছে, আমাদের একটা প্রসেস কমপ্লিট হয়েছে। আচ্ছা, এবার এক কি 5 থেকে ছোট। আচ্ছা, এবার ইন্ডেক্স কত, 1 হয়ে গেছে। ওকে, আচ্ছা এটাকে মুছে দেই, প্রসেস, ও সরি, এটাকে হচ্ছে আমরা মুছে দেই, কারণ এই প্রসেসের কাজ শেষ। ওকে, কাজ শেষ না, মানে আবার আসবে। আচ্ছা, তাহলে কি হলো, 1। এবার ইন্ডেক্স কত, 1। 1 কি 5 থেকে ছোট? হ্যাঁ। এবার পি অফ 1 এর এটিটা খেয়াল করো, পি অফ 1 এর যে এটি, এটা হচ্ছে 4। ঠিক আছে, এবার 4 যে আছে, পি অফ 1 এর যে এটা কি, আচ্ছা দেখো, এই যে এটা আমাদের টাইম কত, টাইম কিন্তু 3। তাহলে কি এই যে এটা কি ট্রু হইলো?
দেখো 4 কি 3 এর থেকে ছোট অথবা সমান না, তাহলে দেখো এই যে এটা কিন্তু এখন পুশ হবে না। দেখো এবার কিন্তু P2 পুশ হবে না, কারণ কি এটা তো ট্রু হয় নাই। আচ্ছা এখন তুমি বলবা যে তাহলে তো আইডল হওয়ার কথা, না আইডল হবে না, কারণ কি পিকিউ কি এমটি না, পিকিউতে কিন্তু দেখো এই যে প্রসেস P1 কিন্তু আছে, তাই না? এবার কিন্তু এই কন্ডিশনেও ঢুকবে না, তাই না? এই কন্ডিশনেও কিন্তু ঢুকবে না। আচ্ছা প্রথমে হচ্ছে এই কোডটা, তারপরে আমরা এই যে এইটুক লিখবো, তারপরের পার্টটা হচ্ছে যেগুলো, ঠিক আছে? এটা হচ্ছে 3 এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার। দেখো এটা সিকোয়েন্স অনুযায়ী কাজ হবে, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে আমাদের এটা কাজ হলো, এটা তো হলো না এবং এদিকেও ঢুকলো না, ঠিক আছে? এই হোয়াইলও ঢুকবে না, কারণ আমার তো হচ্ছে 4 আছে অ্যারাইভাল নেই, কিন্তু টাইম তো হচ্ছে 3, তাহলে এনে ঢুকলো না। এবং যেহেতু পিকিউ এমটি না, তাহলে কি পিকিউ তো এমটি না, তাহলে কি আইডল টাইমও হবে না। এবার তুমি খেয়াল করো এই P1 রে সে আবার বের করবে, কারণ এই যে টপের ভ্যালু এটা তো বের হয়ে গেছে, কিন্তু আবার তো পুশ হয়েছিল যে এটার মাধ্যমে। এখন টপের ভ্যালু কে P1, হ্যাঁ? তাহলে P1 কে তুমি আবার পপ করে দিবা, এই যে P1 আবার বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে এই P1 এর যে রিমেইনিং বা বার্স টাইম, রিমেইনিং আর বার্স টাইম তো সেম, এটা আবার এক কমবে। এই যে দেখো এটা হয়ে যাবে 2, এটা কত হবে 2 হয়ে যাবে, 3 এর পরে হয়ে যাবে 2, এবং টাইম তুমি এক বাড়াই দিবা, এই যে টাইম এক বাড়াই দিবা, তাহলে এটা হয়ে যাবে 4, ঠিক আছে? এদিকে P1 আবার ঢুকবে। এখন তুমি খেয়াল করো এই যে যে P1 এই যে কারেন্টটা কি, এই যে P1 এর যে এটা কি 0 হয়েছে না, এটা তো 2, তাহলে এখনো তুমি কমপ্লিশন টাইম পাও না, আবার পিকিউতে P1 পুশ হবে, এই যে P1 আবার পুশ হয়ে গেল। আচ্ছা একটা প্রসেস খেয়াল করো, একটা প্রসেস কিন্তু, আচ্ছা এখানে আমরা আবার দেখব, খেয়াল করো এবার ইন্ডেক্স কিন্তু এখনো 1 আছে, তাই না? ইন্ডেক্স কি আছে, এখনো 1 আছে। এবার দেখো এইবার প্রসেস অফ, কারণ 1 কত 4, এখন কারেন্ট টাইম কত হয়ে গেছে, এখন কারেন্ট টাইম কিন্তু 4 হয়ে গেছে, তাই না? একটু আগেই তো করলাম। তাহলে এই যে 4 এর সমান প্রসেস কি আছে খেয়াল করো, 4 এর সমান প্রসেস হচ্ছে এই যে আমাদের P2 পাওয়া গেছে। P2 হচ্ছে তোমার এই পিকিউতে পুশ হবে, কিন্তু কাহিনী আছে দেখো। P2 যে পুশ হবে, আমি বলছিলাম প্রায়োরিটি কিউতে কোনো কিছু পুশ করলে সে হচ্ছে ওই যে তার ক্লাসে চলে যায়, ক্লাসে চলে গিয়ে দেখে যে ওই ক্লাসের যে কাজ ওটা সম্পূর্ণ করে তারপরে পিকিউতে পুশ করে, তাই না? তাহলে এই যে দেখো এখন আমার পিকিউতে আছে কি P1, এবং এদিক থেকে আমি এই যে নতুন একটা পাইছি P2, মানে P2 পুশ হবে, তাই না? এখন ওই যে আমাদের ক্লাসটার কাজ কি ছিল প্রায়োরিটি কিউ, একাধিক প্রসেস থাকলে যার বার্স টাইম কম সে আগে থাকবে, তাই না? এই যে দেখো একাধিক প্রসেস আমাদের ভিতরে এখন পিকিউতে P1 এবং P2 আছে, মানে P2 ঢুকবে কিন্তু আগে চেক করবে, ওই যে ক্লাসের মধ্যে আমি যেই কাজ করে দিয়েছিলাম সেই কাজ আগে কমপ্লিট করবে। দেখো এই P1 আর P2 এর মধ্যে কার বার্স টাইম কম, এই যে 2 কিন্তু ছিল, এই যে বিয়োগ টিয়োগ করে 2 আসছিল, P1 এর বার্স টাইম এখন 2, P2 এর হচ্ছে 3, তাহলে কার বার্স টাইম কম P1 এর, তাহলে P1 আগে থাকবে এবং P2 পরে থাকবে। এই হচ্ছে এই কাজটা, ঠিক আছে? এইবার এই যে পুশ হওয়ার পরে খেয়াল করো এই যে আবার হচ্ছে তোমার এই যে টপকে অ্যাক্সেস করবো, এখন টপে কে আছে P1, এবার এটাকে আবার আমি বের করে দেবো এখান থেকে, তাহলে এটা বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার পরে কী হবে, এই কারেন্ট থেকে রিমেনিং আরও এক কমাই দিব, মোকালি দিয়ে দিই, এটা হচ্ছে আরেক কমে যাবে, 1 হয়ে যাবে। 1 হয়ে যাওয়ার পরে টাইম এক প্লাস প্লাস হয়ে যাবে, তার মানে P1 আবার যাবে। আচ্ছা এদিক থেকে সরি, এদিক থেকে এই যে দেখো, আচ্ছা এবার কত হয়ে যাবে তাহলে, এই যে কারেন্ট ডট এটা আমি এক কমাই দিছি, 2 থেকে 1 হয়ে গেল, এবং টাইমকে এক প্লাস প্লাস বাড়াইছি, যে টাইম এখন 5 হয়ে যাবে। তাহলে টাইম, আচ্ছা এই জায়গায় হিজি বিজি হয়ে গেছে, ওকে টাইম এখন কত, তাহলে 5 হয়ে গেল, ওকে টাইম তাহলে 5 হয়ে গেল। এবার তুমি দেখবা এই যে যে কারেন্ট P1 এর এখন কিন্তু 1, 0 কিন্তু হয় না, তাহলে P1 আবার পুশ হবে, কিন্তু P1 যে পুশ হবে আমি বলছিলাম পিকিউতে কোনো কিছু পুশ হলে অবশ্যই আমাদেরকে ওই যে চেক করে পুশ করতে হবে, যে ক্লাসের যে কাজ অনুযায়ী। এখন দেখো P2 তো অলরেডি আছে, এখন তুমি আবার P1 এর পুশ করতে হবে না, কিন্তু পুশ করার সময় সে আবার চেক করবে যে কাদের বার্স টাইম কম, ওই যে ক্লাসে চলে যাবে প্রায়োরিটি কিউ, কার বার্স টাইম কম P1 এর, তাহলে আবার এই যে এখানে P1 পুশ হবে কিন্তু P1 আগে থাকবে, কারণ আমরা ক্লাসে ওই যে বলে দিছিলাম যে ক্লাসের কাজটা কি, যার বার্স টাইম কম তার আগে রাখবে।
তাহলে এই যে আবার P1 পুশ হয়ে গেল, তাই না? P1 এর পরে P2। ওকে, এখন কি হবে? টাইম তো 5, তাই না? এবার দেখো আমাদের এই ইন্ডেক্স কিন্তু একবারে গেছিল, এবার ইন্ডেক্স হচ্ছে 2। আচ্ছা 2, এবার খেয়াল করো ইন্ডেক্স কত? 2। আচ্ছা তাহলে এটা কত দেখো, ইন্ডেক্স তো 2 না, তাহলে এই যে P(2) এর অ্যারাইভাল টাইম কত? 5। তাহলে এটা 5, আর আমাদের এই যে টাইম আপডেট হওয়ার পরে টাইম কত হয়েছে? এই যে 5, তাহলে এটা কিন্তু 5। তাহলে 5 এর সমান প্রসেস কে আছে দেখো, এই যে P3 আছে। তাহলে P3 এখন কি হয়ে যাবে? হ্যাঁ, এখন এই যে P3 পুশ হয়ে যাবে। খেয়াল করো এখন কি হবে? P3 পুশ হয়ে যাবে, ঠিক আছে? এখন P3 পুশ হলে কি হবে বলো? P3 যে পুশ হবে, এই যে এখন যে P3 যে এখানে পুশ হবে, পুশ হওয়ার সাথে সাথে আমি বলছিলাম প্রায়োরিটি কিউতে কোনো কিছু পুশ করলে আমাদের যে ক্লাসে চলে যাবে, ক্লাসে যেই কাজ করতে বলবো সেই কাজ করো। এখন P3 ধরো আসলো, P3 ধরো আসলো, এখন সে দেখবে প্রায়োরিটি কিউতে তো P1 আছে, P2 আছে, P3, এখন আরেকটা ঢুকতে চাচ্ছে। এবার এদের মধ্যে যার বাস টাইম কম সে আগে থাকবে, এরকম করে সিরিয়াল অনুযায়ী থাকবে। ওকে, তাহলে P1 এর বাস টাইম কত? 1। P3 এর বাস টাইম কত? এটা 1। P2 এর বাস টাইম কত? 3। তাহলে দেখো যখন এই যে বার্স টাইম সেম হয়ে যাবে, আমরা বলছিলাম কি বার্স টাইম, এই যে দেখো এবার ওই যে ওই কন্ডিশনে কিন্তু পড়ে গেছে। আমরা ফার্স্টে দিয়েছিলাম যে বার্স টাইম অথবা রিমেইনিং টাইম যদি সমান হয়ে যায়, যার অ্যারাইভাল টাইম কম সে আগে থাকে। তাহলে P1 আর P3 এর মধ্যে কার অ্যারাইভাল টাইম কম? এই পুরো কাজটাই কিন্তু আমরা ওই যে প্রায়োরিটি কিউ এর ক্লাসে করছিলাম, এই কাজটা এখন হচ্ছে। দেখো বার্স টাইম 1, এটারও 1, তাই না? এটারও 1, এটারও 1, তাহলে কি হবে? যার অ্যারাইভাল টাইম কম, কার কম? P1 এর কম। তাহলে ফার্স্টে P1 থাকবে, তারপরে হবে P2। P2 কি হবে না, P2 তো বাস টাইম অনেক বেশি। তাহলে P1 আর P3 এর মধ্যে কে আগে থাকবে? P1, তারপরে কে থাকবে? P3, তারপরে তোমার P2 থাকবে। দেখো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, এখন দেখো আমাদের আই কিন্তু বেড়ে কত হয়ে গেছে? আই যে তুমি আরেক বাড়াই দিছো, এখন আই তো 3 হয়ে গেছে। এই লুপের কাজ শেষ, এই লুপের কাজ শেষ। এখন কি হবে? এখন দেখো এই P1 আবার বের হবে। দেখো এখন একদম সহজ, সিমুলেশন ইজিলি মিলে যাবে, ঠিক আছে? এখন এই P1 আবার বের হবে, কারেন্টের মধ্যে থাকবে, কারেন্টে এই P1 এর ভ্যালু থাকবে। ওকে, পপ করে দিছি। এখন কারেন্টে তুমি আবার মাইনাস মাইনাস করলে কি হবে? এই যে জিরোতে পৌঁছায় গেছে। খেয়াল করো, এই যে তুমি জিরোতে পৌঁছায় গেছে। এখন তুমি যে এই যে কারেন্ট ডট রিমেইন, এই যে এটা ট্রু হয়ে গেছে, দেখছো? জিরো হয়ে গেছে। তার মানে এই যে এখন এখন টাইমটা কত খেয়াল করো, আমরা যে P1 কে বের করলাম, তাই না? P1 কে বের করছি এবং পপ করে দিছি। হুম, P1 কে পপ করে বের করেছি এবং কারেন্ট রিমেইনিং কে কি করেছি? মাইনাস মাইনাস করে দিছি। তাহলে এটা মাইনাস মাইনাস হয়ে গেল। তাহলে দেখো এখানে P1 তো থাকবে, তাই না? এবং টাইম কি হয়ে যাবে? প্লাস প্লাস, তাহলে 6 হয়ে গেল না? এবার দেখো যখন 0 হয়ে গেল তখন টাইমটা কত? এখন কিন্তু এটা 6, ঠিক আছে? 6, তাই না? কারণ এই যে তুমি কারেন্ট রিমেইনিং একবার মানে কমাইছো আর টাইম তো বাড়াইছো, তাই না? তাহলে এই যে দেখো যখন এই কারেন্ট ডট রিমেইনিং ইকুয়াল ইকুয়াল 0 হয়ে যাবে, তার মানে কি তুমি তখন যেই সময়টা পাবা, অর্থাৎ যে 6টা পাইছো, এটাই হচ্ছে তার কমপ্লিশন টাইম। এইবার দেখো আমরা P1 এর কমপ্লিশন টাইম পেয়ে গেছি। এটা আমি মুছে দেই, আইডল আর দরকার নাই, আইডল তো বুঝলাই কিভাবে করতে হয়, যখন এমটি থাকবে তখন আইডল। তাহলে দেখো আমরা এই যে আমরা কিন্তু এই যে P1 এর কমপ্লিশন টাইম পেয়ে গেছি। যখনই এটা 0 হয়ে যাবে বাস টাইম বা রিমেইনিং টাইমটা, তখনই যেই টাইমটা থাকবে সেটাই হচ্ছে তার কমপ্লিশন টাইম। এই যে এখন কমপ্লিশন টাইম কত? আচ্ছা ধরো এটা এইভাবে থাক, বুঝে নিও আর কি। তাহলে এই P1 এর ইয়া কত হবে? P1 এর কমপ্লিশন টাইম হবে কত? এই যে 6। তাহলে আমরা একটা পেয়ে গেছি। এবার দেখো এই যে P3, এবার টপকে P3 বের হবে। P3 বের হয়ে কি হবে? P3 বের হয়ে কারেন্টে থাকবে, পপ হয়ে গেল। কারণ P3 যে কারেন্ট বা এখন কারেন্টটা কে? P3 না, P3 বের হয়েছে।
তাহলে P3 থেকে তুমি 1 কমায় দাও 2 এবং টাইম 1 বাড়ায় দাও, তার মানে এখানে P3 ঢুকবে এবং এই জায়গায় 7 হয়ে যাবে, 7 হয়ে যাবে, তাই না? আচ্ছা, অন্য একটা কালি দিয়ে লিখি, বুঝে নিও আর কি। এটা কিন্তু 7, ঠিক আছে, এটা কিন্তু 7 হবে। আচ্ছা, ইজি হয়ে যাচ্ছে, হোক, সমস্যা নাই। আচ্ছা, এটা হওয়ার পরে দেখো এই যে কারেন্টটা রিমেনিং, এটা কি 0 না, এটা কত 2, তার মানে P2 আবার পুশ হবে। কে পুশ হবে? P2 আবার পুশ হবে। না সরি, আমরা তো কাকে নিয়ে কাজ করতেছিলাম? P3, সরি ভুল হয়েছে, P2 না, P3, হ্যাঁ ঠিকই আছে, P3 পুশ হলে আমি আবার এইটাকে কাটলাম কেন, সরি দেখো একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নাই, বুঝলেই হলো। ওকে, আমি কি বললাম দেখো, P2 বের হলো, তাহলে কারেন্টের মধ্যে এখন P3 এর সব ভ্যালু আছে, যে P3 এর সব ভ্যালু আছে। এবার তুমি এটাকে মাইনাস করে দাও, এই যে দেখো P3 এর ভ্যালু 1 কমায় দাও, তাহলে কত হয়ে গেল? এই যে 0 হয়ে গেল, দেখছো P3 এর ভ্যালু কিন্তু 0 হয়ে গেছে। রিমেইনিংটাই তো বার্স্ট টাইম কমায় দিছি, তাহলে P3 এখানে আসলে এখানে 7 হয়ে গেছে। দেখো এখন কত হয়ে গেছে? বার্স্ট টাইম তো 0 হয়ে গেল, কারেন্ট ডট রিমেইনিং এখন কত? 0। তার মানে এই যে 7, এই 7ই হচ্ছে আমার, মানে যখনই 0 হয়ে যাবে বার্স্ট টাইম বা রিমেইনিং টাইমটা, তখন যেই কারেন্ট, এখন তো আর এটা 7, এখন তো 7 হয়ে গেছে, টাইম তো বাড়াই দিচ্ছি 6 থেকে 7 তখনই এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার কমপ্লিশন টাইম। তাহলে কমপ্লিশন টাইম পাওয়া মানেই তো আমার পুরো কোড হয়ে গেছে, তাই না? এইবার দেখো কি হবে, এইবার আছে P2, দেখো P2 হচ্ছে এখন কে আছে? P2 কে আমি বের করলাম, বের করে যে কারেন্ট এখান থেকে 1 কমাই দিলাম, তাই না? এখান থেকে 1 কমাই দিচ্ছি, তাহলে 2 হয়ে গেল। তাহলে এখন হবে কি, যে P2 আসলো, P2 আমি যেহেতু এক তো বার্স্ট টাইম কমাই দিছি, রিমেইনিং টাইম কমাই দিছি এবং টাইম প্লাস করে দেবো, তাহলে 8 হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা কত এখন? 8, এই ভ্যালুটা হচ্ছে এখন 8, ঠিক আছে? এখন দেখো এইটার বার্স্ট টাইম কি 0 হয়েছে? হয় নাই, তাহলে P2 তে আবার P2 পুশ হবে, এই যে P2 আবার পুশ হলো, পুশ হয়ে গেল। এখন এই সেম কাজ আবার হবে, দেখো এই যে এটা তো একটা লুপের মধ্যে চলতেছে না। এখন টপ কে? P2, আবার P2 বের হবে, বের হয়ে কি হবে? কারেন্ট ডট রিমেইনিংকে আবার সে 1 কমাই দিবে এবং এখানে হচ্ছে আবার P2 আসবে এবং টাইম প্লাস করে এখানে টাইম হয়ে যাবে 9। তাহলে এবার এটা কত হয়ে যাবে? 9। এটা মুছে দেই, ওকে, এটা হয়ে যাবে এখন দেখো 9, তাই না? এখন এটা হয়ে যাবে যে 9, ঠিক আছে, এই যে 9 হয়ে গেল। আচ্ছা, এখন দেখো এটা তো কারেন্ট ডট রিমেইনিং এখন কত? রিমেইনিং মানে বাস টাইম আমি বলছি 1, তাহলে তো 0 তো হয়নি, তাহলে P2 তে আবার P2 পুশ হবে, এই যে P2 আবার পুশ হলো, ঠিক আছে? হওয়ার পরে আবার এই যে এখান থেকে টপকে এই কারেন্টে রাখবে, রাখার পর আবার এই যে পপ করে দিচ্ছে, পপ করে দেওয়ার পরে দেখো রিমেইনিংকে আবার মাইনাস করছে, আবার 0 হয়ে গেছে, এইবার 0 হয়েছে। তাহলে 0 যেহেতু হয়ে গেছে, টাইম আমাদের প্লাস করতে হবে, তাহলে P2 আবার আসবে, P2 আসবে, আসার পরে টাইমকে প্লাস করে দিল, তাহলে 9 এর পরে এখন হয়ে গেল 10, তাহলে আপডেটেড ভ্যালু কত হবে? 10। আচ্ছা, কমপ্লিটেডটা তোমরা বুঝে নিও, যখনই হচ্ছে যে কমপ্লিট হয়ে যাচ্ছে P1, সেটাই হচ্ছে কমপ্লিট। আচ্ছা, এবার দেখো এটা তো 0 হয়ে গেল, তার মানে এই যে 10 যে আমরা পাইলাম, এই যে দেখো যখনই আমরা কোনো একটা প্রসেসের রিমেইনিং টাইম বা বার্স্ট টাইম 0 হয়ে যায়, তখন ওই মুহূর্তে যেই টাইমটা, সেটাই হচ্ছে তার কমপ্লিশন টাইম। তাহলে দেখো এখানে P2 শেষ হওয়ার সাথে সাথে, মানে P2 এর বার্স্ট টাইম 0 হওয়ার সাথে সাথে আমরা এই যে টাইম কত পাইছি? 10। এটাই হচ্ছে তার কমপ্লিশন টাইম। এই হচ্ছে আমাদের সিমুলেশন, কোডের যে সিমুলেশন। এবার হচ্ছে আমরা ডাইরেক্ট কোড করে ফেলবো। তাহলে কোডটা যদি এখন আমরা করি, তাহলে আমাদের কি করতে হবে বলো? আমরা কি করছিলাম প্রায়োরিটি কিউয়ের পরে? আমরা হচ্ছে তোমার ইন্টিজার কি করব, এই টাইম ইকুয়াল টু হচ্ছে 0 নিব, যেটা আমরা নিয়ে নিই ইন্টিজার, এই যে কমপ্লিটেড ইকুয়াল টু হচ্ছে 0 নিব, এবং আমরা হচ্ছে প্লট, এই যে আমাদের তো টোটাল টিএটি ইকুয়াল টু 0 নিব, এবং এই যে টোটাল ডাব্লিউ টি এটা ইকুয়াল টু হচ্ছে 0 নিব, ঠিক আছে? নেওয়ার পরে ওই যে আমাদের একটা হোয়াইল লুপ দিতে হয় না, এই জন্য আমরা আই ইকুয়াল টু 0 দিয়ে নিব, ঠিক আছে? আমি যেহেতু আউটপুট প্রিন্ট করার জন্য ফার্স্ট একটা ইন্টেল দিয়ে নিই। আচ্ছা, তারপরে হচ্ছে সি আউট, আমরা প্রথমে হচ্ছে 0টাকে প্রিন্ট করে রাখি, কারণ কাজটা শুরুই হয় 0 থেকে, তাই না?
আচ্ছা, তারপরে আমরা কি বলছি যে হোয়াইল লুপটা দিয়ে দিবা, হোয়াইল এই যে কমপ্লিটেড। এই দেখো ম্যাক্সিমাম কোডিং কিন্তু আমরা হচ্ছে এসজিএফ নন প্রিমিটিভের মতো, তাই না? কমপ্লিটেড এটা হচ্ছে এন এর থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে যে আমরা হোয়াইল লুপটা ফালাবো আই এর উপরে, আই লেস দেন যদি এন হয়, এন্ড আমাদের এই যে পি অফ আই ডট এটি যদি ছোট অথবা সমান হয় কার থেকে, ওই যে টাইম থেকে। সিমুলেশনে তো দেখলাম, তাই না? তাহলে কি হবে, যে পি কিউতে প্রায়োরিটি কিউতে আমাদের হচ্ছে পুশ হয়ে যাবে। কি পুশ হবে? পি অফ আই, এবং আমাদের ইন্ডেক্সটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে আইডল টাইমটা হ্যান্ডেল করব, ঠিক আছে? আমরা কি বলছিলাম, যদি পি কিউটা এমটি থাকে, যদি পি কিউটা এমটি থাকে তাহলেই হচ্ছে আমাদের আইডল টাইম, এবং টাইমটা হচ্ছে আমরা প্লাস প্লাস করব, এবং একবার এবারে আমরা হচ্ছে আইডলটা প্রিন্ট করব, তাই না? আইডিয়ালি ওকে, এবং আমরা হচ্ছে এই যে টাইমটা প্রিন্ট করে দেব। আচ্ছা, এবং আমরা এটা আমাদের কিন্তু বারবার চেক করতে হবে, তাই না? এই জন্য আমরা একটা কন্টিনিউ এই এই স্টেটমেন্টটাকে অবশ্যই কন্টিনিউতে রাখতে হবে। ওকে, এখন কি করতে হবে মনে আছে? আমরা হচ্ছে এই যে এই আমাদের যে পিকিউতে আমরা কোনো ভ্যালু পুশ হলে তার যে টপকে আমরা হচ্ছে অ্যাক্সেস করব। তাহলে হচ্ছে কারেন্টের মধ্যে আমি হচ্ছে এই পিকিউ এর যে টপ আছে তাকে হচ্ছে রেখে দিব, ঠিক আছে? তারপরে আমরা কি করে দেবো, এই পিকিউ থেকে এটা পপ করে দিব, পিকিউ পপ করে দিব। আচ্ছা, তারপরে আমরা কি বলছিলাম, পপ করার সাথে সাথে আমাদের কি করতে হবে, ওই যে রিমেইনিং বা বার্স্ট টাইম আছে সেটাকে মাইনাস মাইনাস করে দিতে হবে, তাই না? এবং আমাদের এই যে টাইমটা যে আছে এটাকে অবশ্যই প্লাস প্লাস করে দিতে হবে। আচ্ছা, এবং এর সাথে সাথেই তোমার হচ্ছে একটা মানে প্রিন্ট করে দিতে হবে, ঠিক আছে? সি আউট, দেখো টাইমটা যখন প্লাস প্লাস হয়ে যায় এবং রিমেইনিং মাইনাস মাইনাস, তখনই কিন্তু আমরা হচ্ছে গ্র্যান্ড চার্টে লিখে ফেলছিলাম, তাই না? তাহলে আমাদের প্রিন্টও করতে হবে। তাহলে হচ্ছে আমি ইনপুট ফরম্যাটটা যাতে ভালো দেখায়, ফার্স্টে হচ্ছে আমি এই কার ডট হচ্ছে প্রসেস নেম, এবং আমরা হচ্ছে এখানে টাইমটা প্রিন্ট করে দেব, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা কি বলছিলাম, যদি যদি তোমার এই যে কারেন্ট ডট রিমেইনিংটা ইকুয়াল ইকুয়াল জিরো হয়, যখন জিরো হয়ে যাবে অর্থাৎ বার্স্ট টাইমটা যখন মাইনাস হতে 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 যখন এক সময় জিরো হয়ে যাবে, তখন আমরা যেই টাইমটা পাবো এটাই হচ্ছে কি, হ্যাঁ, এটাই হচ্ছে কমপ্লিশন টাইম। তাহলে কার ডট এই কমপ্লিশন টাইমটা কি হবে, এই যে যখন রিমেইনিংটা বা এই যে বার্স্ট টাইমটা যখন এই যে মাইনাস মাইনাস হতে হতে জিরোতে যাবে, তখন আমরা যেই টাইমটা পাবো সেটাই হচ্ছে তার কমপ্লিশন টাইম। কমপ্লিশন টাইম পেয়ে যাওয়া মানে কি, তুমি টোটাল টার্ন অ্যারাউন্ডও পেয়ে টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমও পেয়ে যাবা, ওয়েটিং টাইমও পেয়ে যাবা। তাহলে কি, যে কার ডট হচ্ছে টি ইকুয়াল টু কী হবে বলো, কার ডট হচ্ছে কারেন্ট টাইম মাইনাস হচ্ছে ডট হচ্ছে তোমার কি এটি, এবং এই কার ডট হচ্ছে ওয়েটিং টাইম ইকুয়াল টু কী হবে, কার ডট টি মাইনাস কার ডট কত হবে, বার্স্ট টাইম, তাই না? এটা পাওয়ার সাথে সাথে আমরা হচ্ছে যে টোটাল টি ইকুয়াল টু, আমি শর্টকাট লিখে দিই, প্লাস ইকুয়াল কার ডট হচ্ছে টি টোটাল ডাব্লিউটি ইকুয়াল টু কী হবে, ওয়েটিং টাইম প্লাস ইকুয়াল দিয়ে দিই, কাট লিখে ফেলছি, ওকে এটা কার হবে, কার ডট হচ্ছে আমরা কি দেবো, ডাব্লিউটি। দেখো এইটুকু করার পরে আমরা কি করব, যেহেতু এই যে যখনই এটা মানে জিরো হয়ে যাবে রিমেইনিংটা, তখন কি আমাদের এই যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে না? ওই যখন জিরো হয়ে যাবে বার্স্ট টাইম তখনই তো হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে কমপ্লিটেডকে প্লাস প্লাস করে দিই, প্লাস প্লাস করে দিচ্ছি, ঠিক আছে? এরপরে হচ্ছে যে যখনই কমপ্লিটেড হয়ে যাবে তখন আমাদের তো প্রিন্টও করতে হবে। তখন আমরা প্রিন্ট করবো কীভাবে, এই যে যে আমাদের কারেন্টের ভ্যালুগুলো এখানে যে আপডেট হইলো, ঠিক আছে? যে কারেন্টের ভ্যালুগুলো এই যে যখন আমরা কমপ্লিশন টাইম পাইলাম, তখন হচ্ছে যে আমরা এই টোটাল টার্ন অ্যারাউন্ড ওয়েটিং টাইম পাইলাম, এটা আমাদের এই যে এই ভ্যাক্টরে রেখে দিতে হবে না, ভ্যাক্টরে রেখে দিতে হবে না। তারপরে আমরা ভ্যাক্টরটা প্রিন্ট করে দেবো। আচ্ছা, তাহলে এই কারেন্টের প্রত্যেকটা ভ্যালু আমরা ভ্যাক্টরে রেখে দেবো এখানে, এই দেখো। আচ্ছা, ইন্টিজার কে নিলাম কেন, কারণ আগে আই আমরা ডিক্লেয়ার করছি, সরি কে লেস দেন ওকে এন কে প্লাস প্লাস, ওকে। তাহলে এবং আমরা একটা কন্ডিশন চেক করব, এই যে আমাদের
পি অফ কে, ঠিক আছে, পি ইন্ডেক্সের কেতে যে প্রসেস নেম আছে এটা যদি ইকুয়াল এই কারেন্ট ডট প্রসেস নেমের সমান হয়, তাহলেই হচ্ছে আমরা এই পি অফ কেতে, পিটা হচ্ছে আমাদের ভেক্টরটা আর কি, আমরা হচ্ছে এই কারেন্টের সবগুলো ভ্যালু রেখে দিব এবং এটাকে ব্রেক করে দিব। এটা আমরা ইয়াতেও করছিলাম, তাই না? ইয়াতেও করছিলাম না, নন প্রিমটিভে। আচ্ছা, যদি আমরা কি বলছিলাম, যদি ফার্স্ট টাইম 0 হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের এই যে প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, এক এক কমতে 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 যখন 0 হয়ে যায় তখন প্রসেসটা কমপ্লিট। না হলে কি হবে, না হলে আমরা কি করতাম, বারবার কিন্তু পিকিউতে আবার এই প্রসেসকে পুশ করছিলাম কাকে, এই যে প্রসেসটাকে, তাই না? দেখো এইটুকু করার পরে আর কিছু বাকি আছে, কাজ শেষ। এইবার ওই যে প্রিন্ট করে দাও, আর কিছু না। দেখো এবার কি করবা তুমি, সি আউট ওই যে আগের মতো এবার আমরা করতাম, অ্যান্ড তারপর হচ্ছে টেবিলটা যদি প্রিন্ট করতে চাও আর কি, তারপর হচ্ছে যে ট্যাব দিতাম, এটি আবার ট্যাব দাও, বিটি আবার ট্যাব দাও, মানে সুন্দরভাবে আমরা চার্টটা দেখানোর জন্য মূলত এটা করতেছি, ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে সিটি কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম বের হয়ে যাবে, টিএটি ডাব্লিউটি, এরপরে আবার একটা এন, ওকে টি হবে, তাই না? ওকে, তারপর আমাদের কি যে ফর প্রসেস, এই যে ভ্যাল পি থেকে একটা একটা করে ওই যে ভেক্টরের প্রত্যেকটা ইন্ডেক্স থেকে একটা একটা করে ভ্যালু নিয়ে এসে প্রিন্ট করে দেবো। কি প্রিন্ট করবো, সি আউট এই ভ্যাল ডট হচ্ছে তোমার কি যে প্রসেস নেম, বাকিগুলাও হচ্ছে আমরা এই যে একটা একটা করে সিরিয়াল 1 2, তারপর তাহলে ফার্স্টে প্রসেস নেম, তারপরে হচ্ছে আমাদের কি এটি, ও তার আগে হচ্ছে, আচ্ছা সুন্দর করার জন্য তো আমাদের আগে একটা ট্যাব দিতে হবে। আচ্ছা এটা তোমরা স্কিপ করতে পারো, ওই জায়গা একটু আগে ট্যাব দেওয়ার দরকার ছিল। আচ্ছা আমি এটা আসলে র ভাবেই করি। ভ্যাল ডট এটি বিটি সিটি, তারপর হচ্ছে টিএটি, টিএটির পরে কে, ভ্যাল ডট হচ্ছে ওয়েটিং টাইম, তাই না, ডাব্লিউটি, এটার পর অবশ্যই তুমি একটা ইন্ডেল দিয়ে দাও, বাস। দেখো প্রিন্ট করা শেষ। এরপরের কাজ কি, টেবিলটা প্রিন্ট করলাম আর কি, তারপর হচ্ছে আমাদের এই যে অ্যাভারেজটা বের করে ফেলা, হচ্ছে অ্যাভারেজ হচ্ছে টিএটি টোটাল টিএটি বাই হচ্ছে এন, সরি এন ইন্ডেল ডাব্লিউটি টোটাল হচ্ছে তোমার ডাব্লিউটিকে যে নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ করে দিলেই কাজ শেষ। এখানে একটা কম হচ্ছে, ওকে। এই হচ্ছে দেখো আমাদের প্রিমটিভ এসজিএফ, ঠিক আছে। আচ্ছা আগে রান দিই, কারণ অনেক সময় ডিবাগ করতে হতে পারে। আচ্ছা আমি কেটে দিই সব যা আছে, ওকে রান করি কোডটা। ওকে আমাদের কি কি ছিল আমরা যদি দেখি, দেখো কি প্রসেস ছিল, তিনটা, P1, তারপর হচ্ছে 2 4, P2, তারপর হচ্ছে 4 3, P3, তারপর ছিল 5 আর হচ্ছে 1। দেখো আমরা যা করছিলাম ওইটাই আসছে। এই যে দেখো এই হচ্ছে আমাদের গ্র্যান্ড চার্টটা, তাই না? এই যে প্রথমে হচ্ছে আমাদের দুইটা কিন্তু আইডল আসছিল। ওকে আমরা যদি একটু দেখে মিলাই, দেখো ফার্স্টে আমাদের আসছিল হচ্ছে 0 আইডল, তারপরে যে 1 আবার আইডল, 2 লাস্ট পর্যন্ত কততে গেছে যে 10-এ হচ্ছে তোমার P2,
তাই না? 10-এ এই যে দেখো, এই যে 10-এ হচ্ছে P2, তার মানে আমাদের আসলে পুরাটাই আসলে ঠিক আছে। তো এই হচ্ছে প্রিমিটিভ এসজেএফ। ঠিক আছে, এইটুকু আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।